হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লস ডু। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম শিলংয়ে গিয়ে আমরা কি কি করলাম, আর আজকে আমরা চেরাপুঞ্জি এক্সপ্লোর করব। তো চলো। তো আমরা এখন রেডি অ্যান্ড শান্তনু রেডি। আজকে আমরা চলে যাচ্ছি ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ ট্রেক করতে। চেরাপুঞ্জিতে আমরা যেই হোটেলটায় আছি দ্য ক্রেসেন্ট, ওটা রেস্টুরেন্টটা। যারা আসবে চেরাপুঞ্জিতে আমি ভীষণভাবে রেকমেন্ড করবো এই হোটেলটায় থাকতে। একদম সিটিতে আছে, একদম মেন সিটিতে পয়েন্টে, সেখান থেকে সব কিছু কাছে। তো এই রেস্টুরেন্টের খাবারও দারুণ, তোমাদের বাইরে কোথাও যেতে হবে না, ওরা দারুণ বানায়। আমি আর শান্তনু ফটাফট হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। এখন আমরা রুট ব্রিজে যাব, তার আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা ফটাফট বেরিয়ে পড়লাম, কারণ ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ সোহরা থেকে অনেকটাই দূরে, প্রায় 30 মিনিটের রাস্তা। সোহরা থেকে কিছুটা দূর এগোনোর পরেই আমরা সবুজ ঘেরা রাস্তায় চলে আসলাম। আমরা এই সবুজ পাহাড়ি ফরেস্টের মাঝখান দিয়ে ট্রেক করে নিচে নামবো। এখানে একটা ছোট্ট গ্রাম, চলে এসেছি আর 2-3 কিলোমিটার মতো। আমরা চলে এসেছি। শান্তনু এখানে একটা লাঠি কিনে নিয়েছে 30 রুপিস দিয়ে, অ্যান্ড এখানে সবাই পার্ক করেছে গাড়ি। এই যে আমরাও এখানে পার্ক করে দিলাম। তো দেন এখন স্টার্ট হবে ট্রেকিং। ইচ্ছা আছে তাড়াতাড়ি কমপ্লিট করার, তো কতক্ষণে আমরা কমপ্লিট করতে পারি তোমাদের জানাচ্ছি। তো এখান থেকেই ট্রেকিং শুরু, ওরা বলছে 3 কিলোমিটার, দেখা যাক। আমি তো খুবই সেজে গুজে এসেছি ফটো তোলার জন্য। আশা করা যাচ্ছে নিচটা খুবই ঠান্ডা হবে। তো একটু নায়িকা ফ্যান্সি ভাবে আসি ট্রেক করতে, সুন্দর সাইজে। এখানে ওঠার সময় অনেকের হালাত দেখছি একদমই খারাপ। ট্রেকের শুরুতে আমরা অনেক মজা করে নিচে নামছিলাম, কিছু বুঝতে পারছিলাম না, কোনো কষ্টই হচ্ছিল না, কিন্তু কিছুটা দূর যাওয়ার পর বুঝতে পারলাম সব মজা শেষ। শান্তনু যাচ্ছে, প্রজাপতি যাচ্ছে ওর পিছে পিছে। আমরা 3500 স্টেপস নিচে যাব, দেন সব ভিউজ এনজয় করে আবার এতটাই স্টেপ আমাদের উপরে উঠতে হবে। নামাটা তো কোনো ব্যাপারই না, বাট ওঠাটাই আসল, ওটাই আসল ট্রেকিং আমার মনে হয়। ঘাই মে গ্লো সান কিসড। তো আমরা এখানে বসে একটু বিশ্রাম করছি। পাহাড়ের কোনো ঠান্ডা নেই, হাওয়া নেই, প্রচণ্ড গরম। এই কয়দিন আমরা ঘুরলাম, ঠিক প্রত্যেক দিন 12টা থেকে বৃষ্টি হতো, শুরু 2টো অবধি হতো। দেন যেহেতু আজকে আমরা ট্রেক করে নিচে নামছি, আজকে কোনো বৃষ্টিও নেই, ঠান্ডাও নেই, আজকে আমাদের শাস্তি। তো এখানে একটা লোকাল শপ থেকে আমরা লেমন জুস খাচ্ছি। তো এরপরে আর বেশিক্ষণ হয়তো লাগবে না, 20 মিনিটস মতন। আমার তো 20 মিনিটস লাগবে, শান্তনুর হয়তো 40 মিনিটস লাগবে আরও। এই যে তো আমাদের লেমন জুস চলে এসছে, আমরা খাচ্ছি এখন। জাস্ট শান্তনুর অবস্থা দেখো, ও এখানে রাজমিস্ত্রি হয়ে গেছে। তো এই ছোট্ট গ্রামটা দিয়ে আমরা যাচ্ছি এখন। তোমরা ভাবো সবাই, ওরা এত নিচে থাকে আর ডেলি ওরা ওঠানামা করে 3500 স্টেপস। সো আমরা প্রায় চলেই এসেছি, আর 20 to 25 মিনিটসেই পৌঁছে যাব। তো আমরা চলেই এসেছি প্রথম স্টেপে। একটা সুন্দর এখানে ব্রিজ আছে, তো এই ব্রিজটা ক্রস করে আর বেশিক্ষণ হয়তো হাঁটতে হবে না। তো দেখাচ্ছি তোমাদের। আমি তো অত হাঁপাইনি, বাট হ্যাঁ একটু একটু পা ব্যথা করছে ওঠার সময়। দেখি এখন কতক্ষণ লাগে। জাস্ট দারুণ, তোমরা দেখো ভিউজটা, নিচে জল আর এই সিঙ্গেল মানুষের যাওয়ার একটা ব্রিজ বানানো আছে এখানে। ওই যে হোয়াইট হোয়াইট দেখতে পাচ্ছ তোমরা, 3টে ডটস, ওটা 3টে মানুষ। ওখান দিয়ে আমরা হেঁটে আসলাম। জাস্ট দেখো কতটা দূর, মানে ওটা একটা আলাদাই পাহাড় আর আমরা এখন একটা আলাদাই পাহাড়ে। তো অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। 11টা 17-তে আমরা ট্রেকিং স্টার্ট করেছিলাম, এখন বাজে প্রায় 12টা 56।
জাস্ট তোমরা ভিউটা দেখো, অবশ্যই ভিউটা ওয়ার্থ ইট, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। উপর থেকে ঝর্ণাটা আসছে, প্রচুর টুরিস্ট, প্রচন্ড ভিড়। এখানে বসে আমি আর শান্তনু একটু ন্যাচারাল স্পা করিয়ে নিলাম। তো এখানে সবাই স্নান করছে অ্যান্ড আমরা এখনো উপরে ব্রিজটাতে যাইনি, বাট যাবো ওখানে। নিচেই বেশি আরাম, তাই আমরা নিচেই আরাম নিচ্ছি। তোমরা জাস্ট দেখো সবাই কত এনজয় করছে। এখানে সেট করছে ক্যামেরা, কারণ আমরা ফটোশুট করব এখানে অল্প একটু। এই স্ট্যান্ডটা কিনেছি আমরা ফটোশুট করার জন্য, কারণ আমাদের কেউ নেই ছবি তুলে দেওয়ার। নিজেদেরটা নিজেদেরই করে নিতে আত্মনির্ভর মানুষ। তো পাগল হয়ে গেছে, ক্যাপ লাগিয়েই একদম ফটো তুলে নিচ্ছে, মানে দারুণ জায়গা, তাই পাগল হয়ে গেছে। তোমরা জাস্ট দেখো, আমি জলে নেমেছি, তোমাদের দেখাচ্ছি পুরো। কি ঝর্ণাটা আসছে ওই উপর থেকে, খুব একটা বড় না, বাট খুব সুন্দর। সবাই খুব এনজয় করছে, স্নান করছে, অ্যান্ড শান্তনু ফটোশুটের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করছে। অ্যান্ড আমার উপরে ট্যান 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 ডাবল ডেকার রোড ব্রিজ। কাকুকে দেখো, ডাবল ডেকার ব্রিজে আমরা এখন হাঁটছি। ভয় লাগে, পুরো রাবার গাছ। আমাদের লিভিং রুট ব্রিজ ঘোরা শেষ, এখন আমরা আবার সেই 3500 সিঁড়ি ক্রস করতে চলেছি। জানি না কি হবে। আসার সময় তো বেশিরভাগটাই নামার ছিল, তো কোনো অসুবিধে হয়নি সেরকম। ওঠার সময় আমি ভালো বুঝতে পারছি খুবই অসুবিধে হবে। তো প্রায় 2:30 পৌনে 3টে বাজে, দেখি 5টার আগে তো উঠতে পারবো না। এখান থেকে আমাদের ওপরে ওঠার ট্রেক শুরু। আবার আমরা ঘেমে এক শেষ। তো কি অবস্থা দেখ। তো দিস ইজ আ সিঙ্গেল সাসপেনশন ব্রিজ। এই ট্রেকে দুটো আছে, একটাতে দুজন যাওয়া যায় তাও পাশাপাশি, আরেকটাতে তোমাকে সিঙ্গেলই আসতে হবে, মানে পার হতে হবে, একবার যাওয়ার সময় একবার আসার সময়। এটা দেখতে পাচ্ছ তোমরা, এটাতে করে তোমরা উপরে উঠতে পারো শুয়ে শুয়ে। এটা আমরা হাফ অবধি চলে এসেছি প্রায়। এই খাড়া সিঁড়িটা দিয়ে উঠে সবাই আসছে, দেখতেই পাচ্ছ, হাঁপিয়ে গেছে। প্রায় 1700 স্টেপ চলে এসেছি, আরও ধরো 1600 স্টেপস বাকি আছে। তো যদি কেউ না পারো তাহলে এখান থেকে পার্কিং অবধি চলে গেলে, যে শান্তনু দাঁড়িয়ে আছে, 4000 টাকা। আর যদি একদম ডাউন থেকে স্নান করে শুয়ে শুয়ে আসতে চাও তাহলে 10,000 টাকা। তোমরা যদি সুন্দর পাহাড়ি নদীতে স্নান করে শুয়ে শুয়ে ফিল নিতে নিতে আসতে চাও, এক্সট্রা 10,000 টাকা নিয়ে এসো। ওকে, আমি তোমাদের ওখান থেকে বের হওয়ার পরে আর কিছুই দেখাতে পারলাম না, কারণ আমরা দেখানোর মতন অবস্থাতেই ছিলাম না। 1500 স্টেপ, 3000ও না, 3500 স্টেপস আছে প্রায়। তো সেই জন্য বলতে পারো আরও আগে যে আমরা আরও 1600 স্টেপ উঠবো, সেটাও তোমাদের ঠিকঠাক দেখাতে পারবো না, সেরকম অবস্থাতেই নেই আমরা। তো তোমাদেরকে উপরে উঠে রাখতে হবে। সানসেটের পথে আর আমরা বাড়ির পথে, মানে হোটেলের পথে। ট্রেক খতম, আমরা শেষ। যে মেন গেট এখান থেকেই শুরু হয়েছিল। আর অবস্থা ঠিক আছে, শান্তনুর অবস্থা জাস্ট দেখো তোমরা, রাজমিস্ত্রি। তো আমরা কমপ্লিট ফাইনালি 3:30টার সময়, 3:30 নাকি 3টার সময় আমরা শুরু করলাম নিচ থেকে উপরে ওঠা ক্লাইম্ব।
অ্যান্ড দেন এখন বাজে 5:30, প্রায় 2.5 ঘন্টা লাগলো আমাদের উঠতে। 1.5 ঘন্টায় নেমে গেছিলাম, 2.5 ঘন্টা, মোট 4 ঘন্টা একটা সাধারণ মানুষের লাগেই। যদি আরও বিশ্রাম করে করতে চাও তাহলে 5-6 ঘন্টা ধরে রাখো, কিন্তু নিচের ভিউটা ওয়ার্থ ছিল। দেখো তোমরা আসলে অবশ্যই ভিজিট করো ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। তো এখন আমরা লাঞ্চ করব, দেন হোটেল, তারপরে ঘুম। তো আজকের জন্য তো আজকে আমাকে দেখো, কালকে আমরা ট্রেক করে এতটাই অসুস্থ হয়ে গেছি যে আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো চেরাপুঞ্জি থেকে আজকে আমরা চেক আউট করছি আমাদের হোটেল থেকে, অ্যান্ড দেন এখন আমরা জোয়াইয়ের পথে রওনা দিব। তো হোটেলটা তোমাদের একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের দেখাইনি। আজকে আমরা চলে যাচ্ছি জোয়াই, আর সেখানে গিয়ে কি করব তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।